সিট গঠন করে তদন্তের পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠে জলের বোতল ঢুকলো কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্ত কমিটি। যুবভারতী কাণ্ডে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিয়েছে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি। তাতে পুলিশের ভূমিকার প্রশ্ন তোলা হয়েছে। যুবভারতী কাণ্ডের তদন্ত কতদূর এগিয়েছে তা নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। তার নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি রায় জানিয়েছেন, পুরো ঘটনার নজরদারির অভাব ধরা পড়েছে। প্রশ্ন উঠেছে, মাঠে খাবার জলের বোতল ঢুকলো কি করে? মাঠে জলের বোতল ঢোকার কোনো নিয়ম নেই, তা সত্ত্বেও এমনটা হলো কি করে? প্রাক্তন বিচারপতি রায় আরো বলেছেন, জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন স্টেডিয়ামের ভিতর স্টল হয়েছিল, তবে এখনো সবটা তদন্ত সাপেক্ষ। প্রাথমিকভাবে তদন্ত কমিটির মতো যারা দায়িত্বে ছিলেন তাদের দেখা উচিত ছিল। সরকারের কাছে আবেদন করেছেন ওদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক। সোমবার রাতে এই যুবভারতী কাণ্ডে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতির তদন্ত কমিটি। কমিটির সদস্যদের মতে, মেসির কলকাতা সফরের বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিল পুলিশ এবং ক্রীড়া দপ্তর। তারা দায়িত্ব এড়াতে পারেন না। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটির তরফে সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে এই নিয়ে রিপোর্ট দিতে হবে। ঘটনার দিন পুলিশ বা ক্রীড়া দপ্তরের কারা দায়িত্বে ছিলেন, কি পরিকল্পনা হয়েছিল তাও জানতে চাওয়া হয়েছে।